আপনারা দেখছেন চ্যানেল আই। গ্রামীণ ফোন টেলি সময় দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জামাল রেজা। আপনি অংশ নিতে পারেন টেলিফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ঈদ এবং আমাদের সাহিত্য। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। তার পাশে রয়েছেন আরেকজন বিশিষ্ট কথা সাহিত্যিক মইনুল আহসান সাবের। সবশেষে রয়েছেন জনাব আহমেদ মজহার, যিনি বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক এবং সম্পাদক। প্রিয় দর্শক, আপনারা জানেন, আপনাদের মধ্যে যারা সাহিত্য মনস্ক দর্শক আছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর ঈদ উপলক্ষে আমাদের দেশের বিভিন্ন দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার পক্ষ থেকে ঈদ সংখ্যা প্রকাশিত হয় এবং গত প্রায় 25 বছর ধরে বাংলাদেশে ঈদ সংখ্যার এই ঐতিহ্য তৈরি হয়েছে এবং বহু পাঠক ঈদ সংখ্যার অনুরাগী। আমরা লক্ষ্য করেছি যে ঈদ উপলক্ষে ঈদ সংখ্যায় বাংলাদেশে নতুন নতুন অনেক লেখা প্রকাশিত হয়, রচিত হয়। অনেক লেখক ঈদ সংখ্যার জন্য চিন্তা করে উপন্যাস লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, কবিতা লেখেন। আমরা আজকে আলোচনা করব এই ঈদ সংখ্যাগুলো আমাদের সাহিত্যকে কতটা সমৃদ্ধ করছে। আমি প্রথমে সেলিনা হোসেনের কাছে জানতে চাই, আপনার কি মনে হয় ঈদ সংখ্যাগুলো আমাদের সাহিত্যকে কতটা সমৃদ্ধ করছে? সাহিত্যকে সমৃদ্ধ করছে যদি এই কথাটা বলি, তাহলে বোধহয় আমি খুব জোর গলায় বলতে পারবো না যে শুধু ঈদ সংখ্যার মাধ্যমে সাহিত্যটা সমৃদ্ধ হচ্ছে। কারণ সাহিত্য সমৃদ্ধ হওয়ার জন্য যে ব্যাপক পরিসর লাগে, যে ব্যাপক মেধা এবং সৃজনশীল ক্ষমতা, দক্ষতার দরকার হয়, সেটা ঈদ সংখ্যা এটাকে স্বপ্নে নিতে পারছে সেটা সত্যি নয়। ঈদ সংখ্যা আমাদের উৎসবের একটি অংশ বলে আমি বিশ্বাস করি। যে আমাদের একটি উৎসব হচ্ছে, সেই উৎসবে আমাদের অনেক কিছু আয়োজন আছে, তার মধ্যে ঈদ সংখ্যা আমাদের পত্রপত্রিকাগুলো এই আয়োজনের অংশীদার হিসাবে এগুলোকে প্রকাশ করছে। তার মধ্য দিয়ে সাহিত্য আসছে, রচিত হচ্ছে একটি ছোট উপন্যাস। আমি মনে করি না যে উপন্যাস রচিত হয়, একটি অংশবিশেষ এখানে থাকতে পারে, কারণ যেই পরিসরে একটি উপন্যাসকে দেয়া প্রয়োজন হয় সেই পরিসরটা এই সংখ্যাগুলো দিতে পারে না। কারণ অনেকের বিষয়, অনেক কিছু বিষয় বৈচিত্র্য একসঙ্গে দিতে হয়। অনেক কবিতা থাকে, গল্প থাকে, অনেকের উপন্যাস থাকে। সুতরাং যেই পরিসরে একটি উপন্যাস তার আকার লাভ করে সেই পরিসরটা এখানে থাকে না। আমি মনে করি এটা সাহিত্যের একটি জায়গা, যে জায়গাটায় অনেককে একত্র করে। নবীনরা আসে, বিষয় বৈচিত্র্যগুলো অনেক বেশি সংঘবদ্ধ হয়ে এখানে সম্পাদকরা চেষ্টা করেন বিষয় বৈচিত্র্য উপস্থাপন করতে। সেটা শুধু সাহিত্যের নয়, আমাদের বিভিন্ন দিক, যেমন পরিবেশ নিয়ে একটা থাকতে পারে, আমাদের বনানী নিয়ে থাকে, আমাদের পশু পাখি থাকে, রাজনীতি তো একটা বড় জায়গা থাকেই, তারপরে গবেষণার জায়গা থাকে, যে অনেক আগের একটি বিষয় এখানে গবেষণা করে যারা কাজ করেন তারা এখানে উপস্থাপন করেন। তারপরে বিষয় বৈচিত্র্যের যে যুগগুলো দেখি আমাদের বড় জায়গা, যেমন আমাদের কবিদের, অনেক কবিদের লেখা থাকে, নাটকের বিষয় থাকে, সাক্ষাৎকার থাকে, আত্মজীবনী, ইদানিং অনেকের বয়সী লেখক যারা তাদের আত্মজীবনী উঠে আসছে। সুতরাং এই বিষয় বৈচিত্র্যকে সমৃদ্ধ করে যেই ঈদ সংখ্যাগুলো প্রকাশিত হয়, এটার মূল্যকে আমি অন্যভাবে দেখি, শুধু সাহিত্যের বিচারে দেখি। ধন্যবাদ সেলিনা হোসেন। মইনুল হাসান সাবের, আপনার কি মনে হয় এই আমাদের কি অবদান রাখছে? আমি আর একটু ইতিবাচক ভাবে দেখতে চাই। আমি যেটা মনে করি যে লেখাগুলো ছাপা হচ্ছে, যে আপা যেটা বললেন যে এখানে তো বিষয় বৈচিত্র্যের একটা বিশাল ব্যাপার আছে, এটা অবশ্যই খুব আকর্ষণীয় এবং আমাদের জন্য প্রয়োজনীয়। যে আমাদের আসলে যেটা প্রয়োজন যে বিষয় ভিত্তিক পাঠক বাড়ানো, লেখক তো বাড়বেই, সাথে সাথে পাঠকটা যেন বাড়ে আর কি। আর উপন্যাস বা গল্প বা কবিতার ক্ষেত্রে যেটা হয়, যেটা আমরা মননশীল সাহিত্য বলছি, ধরেন অনেকগুলো উপন্যাস তো আমরা দেখছি, এর মধ্যে থেকে যদি 5টি উপন্যাস আমরা বের করে আনতে পারি, হয়তো এই 5টি উপন্যাস যারা লিখেছেন তারা হয়তো বই করার সময় এই উপন্যাসগুলো আবার নতুন করে ঢেলে সাজাবেন। আমি সেটা আশা করি অনেক ক্ষেত্রেই। আমি নিজে যেটা করি, যে ঈদ সংখ্যা আমি হয়তো 3টি লিখেছি, 3টি একটা আমি মনে করি যে কাঠামো তৈরি হয়েছে, বই করার সময় একটু পূর্ণাঙ্গ রূপ পাবে আর কি। এই যে কাঠামো তৈরি হলো, এই ঈদ সংখ্যা না থাকলে এই কাঠামোটা হয়তো তৈরি হতো না। কারণ আমাদের দৈনিক পত্রিকাগুলো, আমাদের সাপ্তাহিক পত্রিকাগুলো, যেটা আগে আমরা যেটা পেতাম যে সাহিত্য সাময়িকী প্রতি শুক্রবার বা রোববার
একটি সাহিত্য পাতা থাকতো, 4 পাতা থাকতো, এটার নিদারুণ একটা অভাব আছে। এটা ঠিক এখন আগের সেই সিরিয়াস সাহিত্য ধারণ করে না, একটু একটা পপ লিটারেচার এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। সুতরাং এই যে ঈদ সংখ্যায় যে আমি কিছু গল্প তৈরি করতে পারছি, কিছু উপন্যাস তৈরি করতে পারছি, এর মধ্যে থেকে ভালোগুলো টিকে থাকবে, যেগুলো টিকে থাকার না আমরা সবাই জানি যে টিকে কোনো সময় থাকবে না। আর যেটা হচ্ছে পড়ার অভ্যেসটা আমার মনে হয় যে কিছুটা হলেও বাড়ছে এর মাধ্যমে। বইমেলায় যেমন বাড়ে, এখানেও কিছু বাড়ছে। তো ভালো পাঠকের পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় পাঠকও থাকবে, কিন্তু পাঠক আমি এইভাবে দেখি এবং আমি মনে করি যে ঈদ সংখ্যা এই ক্ষেত্রে কিছুটা হয়তো ইতিবাচক ভূমিকা পালন ধন্যবাদ করছে। জনাব সাবের। জনাব আহমেদ মজহার। আমিও মোটামুটি দুজনের কথার সঙ্গে একমতই পোষণ করব যে ঈদ সংখ্যা আলাদাভাবে আমাদের সাহিত্যের কোনো উপকার করতে পারে না। মানে ঈদ সংখ্যাকে কেন্দ্র করে সাহিত্য চর্চার কোনো মানে প্রচেষ্টা চলে না, কিন্তু আমাদের দেশে সাহিত্য চর্চার যে প্রচেষ্টাগুলো চলছে তাকে কিন্তু ঈদ সংখ্যা ধারণ করে, যার ফলে আমরা ধরে নিতে পারি যে ঈদ সংখ্যাগুলোর দিকে তাকিয়ে আমাদের সাম্প্রতিককালে সাহিত্য চর্চা কি হচ্ছে তার একটা কিন্তু আমরা প্রতিফলনের মধ্যে দেখতে পাই। যেমন ধরা যাক আগামী বইমেলায় কি ধরনের বই আসতে পারে তার একটা কিন্তু অনুমান করা যায় যে সেলিনা হোসেন এই ধরনের একটা উপন্যাস লিখছেন, বিভিন্ন পত্রিকা দেখা যাচ্ছে, তার মানে সেলিনা আপার এরকম একটা কাজ আসতে পারে। অর্থাৎ যারা সেলিনা আপার পাঠক তারা একটা প্রস্তুতি নিতে পারেন যে তাহলে দেখি আপার কি বইটা আসছে, এটা একটা ইতিবাচক ভূমিকা। তাহলে কি বলা যায় ঈদ সংখ্যাগুলো আগামী বইমেলার একটা আগাম বিজ্ঞাপন? খানিকটা এটা বললে আমার মনে হয় খুব ভুল বলা। সেটা মন্দ না, সেটা মন্দ না। এটা একটা আরেকটা সেখানে আমি সেলিনা আপার কথার সঙ্গে আমি সম্পূরক বলবো, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশায় আমাদের দেশের মানুষ এখন নানাভাবে যুক্ত এবং নানা বিদ্যা চর্চার সঙ্গে যুক্ত। সেই সব চর্চার একটা প্রতিফলন কিন্তু আমরা ঈদ সভাগুলোতে এই যে বৈচিত্র্যের আকাঙ্ক্ষার মধ্যে পাই। এবং ঈদকে একটা বর্ণাঢ্যতা দেওয়ার জন্য ঈদ সংখ্যাগুলো যে মধ্যবিত্ত জীবনে যে ভূমিকাটা রাখছে তার মধ্যে থেকে এই প্রত্যাশাগুলোকে আমার মনে হয় আমরা। ধন্যবাদ জনাব মাজহার। একটা ফোন আসছে, আমরা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হাজারীবাগ ঢাকা থেকে শিক্ষক হুমায়ুন কবির বলছিলাম। জি বলুন। আপনার উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার একটি প্রশ্ন এবং প্রস্তাব। জি, আমাদের নতুন প্রজন্মের কাছে সাহিত্যের পাঠক হিসেবে কিন্তু এই ইন্টারনেট এবং ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমার মনে হয় অনেকটাই হ্রাস পাচ্ছে। এই ক্ষেত্রে ঈদ সংখ্যাগুলোর মূল্য কি একটু কমানোর চিন্তা ভাবনা করা যায় না আরো জনপ্রিয় করার জন্য? জি ধন্যবাদ আপনাকে। সেলিনা হোসেন, আপনার কাছে আমি আসি। আপনি একটু বলেছেন এবং জনাব সাবেরও বলেছে, সেটা হলো ঈদ সংখ্যার উপন্যাসকে আপনারা বলছেন যে একটা কাঠামো, একটা ফার্স্ট ড্রাফট। তো এটা কি পাঠকের প্রতি সুবিচার হয়? পাঠক তো আপনার উপন্যাস, আপনার নাম দেখে যখন ঈদ সংখ্যা কেনে, একটা উপন্যাস পড়ার আগ্রহ থেকে, সে পুরো উপন্যাস পড়ার আগ্রহ থেকে কেনে, কিন্তু নানা কারণে আপনি বলছেন যে স্থানভাবে আপনাকে সেটা চ্যাপ্টার ওয়াইজ লিখতে হচ্ছে। এটা কি পাঠকের প্রতি সুবিচার হয়? অবশ্যই হয় না। পাঠকের প্রতি সুবিচার হয়